আসসালামু আলাইকুম। সুপার সাজেশন সলভিং এর চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। এটি হচ্ছে আপনাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার, বহুপদী ও বহুপদী সমীকরণ। তো এটা 4.1 থেকে আমরা শুরু করব। তার আগে আমরা একটু ছোটখাটো বেসিক জেনে আসি। ঠিক আছে, আমাদের 4.1 এর তো আদর্শ দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা। তো আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে x এর মান বা এটা সমীকরণের মূল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখন যেহেতু এটা দুইটা সমাধান থাকবে, তাই আমরা এটার দুইটা সমাধানকে আলফা বিটা দ্বারা যদি ডিনোট করি, কি দ্বারা আলফা এবং বিটা দ্বারা যদি ডিনোট করি, তাহলে তাদের মাঝখানে রিলেশন হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই a এবং আলফা বিটা ইজ ইকুয়ালস টু c ডিভাইডেড বাই a। এই দুইটা রিলেশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সলিউশন। ওকে, তো চলেন আমরা ম্যাথ শুরু করি। তো সাজেশনের প্রথম ম্যাথটি ছিল 3 এর 2 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটির পার্থক্য 1 হলে প্রমাণ করো যে p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2q হোল স্কয়ার। আচ্ছা, একটা সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে আমাদের মূল নিয়ে এবং মূল দুইটা পার্থক্য 1। আচ্ছা, আমরা ধরি x স্কয়ার প্লাস px প্লাস q ইজ ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় আলফা কমা বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা। এই দুইটাকে ধরে নিলাম। এখন এই দুইটা মূল আমাদের রিলেশন বের করি। তো আমাদের প্রথম কাজই হচ্ছে এই দুইটা রিলেশন বের করে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান কি ছিল, মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে বি এর জায়গায় কত আছে স্যার, বি হচ্ছে কি এক্স এর সহগ, পি তাহলে মাইনাস পি ডিভাইড বাই এর মান কত, এখানে এক্স স্কয়ার সহগ তো 1, তাহলে আলটিমেট কত মাইনাস পি এবং আলফা বিটা ইজ ইকুয়ালস টু কত, সি ডিভাইডেড বাই এ। সি এর জায়গায় কত আছে, কিউ ডিভাইড বাই এ মানে কত, আলটিমেট কিউ। আর এই দুইটা মান থেকে আমাদের এই মানটা প্রুফ করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে স্কয়ার আছে, তো আমাদের এখানে তো কোনো স্কয়ারের ভ্যালু নাই। আবার এখানে আমাদের কোশ্চেনে আরেকটা ক্লু আছে, মূল দুটি পার্থক্য 1। পার্থক্য কি 1, পার্থক্য 1 মানে কি বলতে পারি না, দুইটার বিয়োগফল হচ্ছে 1। তো যেহেতু আলফা আমরা বড় ধরছি, সুতরাং প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু কত, 1। এখন আমাদের কাছে তো আছে প্লাসের মান, তাহলে এক কাজ করি, এটাকে হোল স্কয়ার করে মান নির্ণয় সূত্র ইউজ করি, তাহলে তো আমাদের প্লাসের মান চলে আসবে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 স্কয়ার, বা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়ালস টু 1, বা এগুলোর মান তো আমরা জানি, মাইনাস পি হোল স্কয়ার মাইনাস 4q ইজ ইকুয়ালস টু 1, বা পি স্কয়ার মাইনাস 4q ইজ ইকুয়ালস টু কত, 1। কিন্তু আমাদের প্রমাণে লাগি পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস 2q হোল স্কয়ার, তাই না? কিন্তু এখানে তো এরকম 4q স্কয়ারের কোনো মানদণ্ড বা কোনো ক্লুই আমাদের কাছে। আচ্ছা, এক কাজ করি, পি স্কয়ার তো বাম পাশে আছে, তাই না? আমরা এক কাজ করি, পি স্কয়ারটাকে বাম পাশে, বাকি সব ডান পাশে পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে পি স্কয়ার ইজ ইকুয়ালস টু কত, 1 প্লাস 4q, এতটুকু আপাতত থাকে। আচ্ছা, এখন আমাদের প্রমাণে বাম পাশে কি আছে, পি স্কয়ার প্লাস 4q স্কয়ার। এখানে তো শুধু পি স্কয়ার আছে, তাহলে এক কাজ করি, আমরা উভয় পক্ষে 4q স্কয়ার যোগ করে দেই। উভয় পক্ষে কি করব, 4q স্কয়ার যোগ করে দিই। তাহলে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, 1 প্লাস 4q প্লাস 4q স্কয়ার। বাম পক্ষতে আমাদের মিলে গেল। এবার ডান পক্ষে এটা হোল স্কয়ারের মান দেওয়া আছে। আচ্ছা, দেখি তো আমরা বানাইতে পারি কিনা এরকম, পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 কে লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু, তাহলে 2q লিখলে কি আমাদের 4q হয়ে যাচ্ছে প্লাস 2q হোল স্কয়ার, বা পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইজ ইকুয়ালস টু কি 1 প্লাস 2q হোল স্কয়ার। তো দেখেন আমাদের প্রমাণ কি চলে আসলো না, প্রুফ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা এখানে এসে সবসময় মনে রাখবো, একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, আমাদের চিন্তার কোনো কারণে কোশ্চেনই আমাদের উত্তরের কাছে নিয়ে যাবে বা প্রমাণের কাছে নিয়ে যাবে। কোশ্চেন যখন যেটা ডিমান্ড করবে আমরা শুধু সেটা ফিল আপ করবো। যেমন এখানে আমাদের আশা করি কোশ্চেন কি ডিমান্ড করতেছিল, যে একটা 4q স্কয়ার লাগবে, আমরা 4q স্কয়ার দিয়ে দিলাম, অটোমেটিক ম্যাথটি মিলে গেল। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথ ছিল 3 এর 3 নাম্বার কোশ্চেন। এখানে কি বলা হয়েছে, 1 ডিভাইড বাই x প্লাস 1 ডিভাইড বাই p মাইনাস x ইকুয়াল 1 বাই q সমীকরণের মূল দুটির অন্তর r হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই দুই
মূল দুটির অন্তর আর, অর্থাৎ মধ্যে পার্থক্য আর হলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করে। অর্থাৎ পি এর এমন একটা ভ্যালু বের করতে হবে যেখানে কিউ এবং আর থাকবে, যেখানে কি থাকবে, কিউ এবং আর থাকবে। আচ্ছা চলেন আমরা শুরু করে আমাদের দ্বিঘাত সমীকরণ, আগে তো এখানে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে, তাই না? কারণ এখানে তো সমীকরণ আকারে দেওয়া নেই। আর তারপর আমাদের সবসময় মনে রাখতে হবে প্রথম কাজই থাকবে মূল দুটোর যোগফল আর গুণফল বের করা। তো আমরা শুরু করি। এখানে দেওয়া আছে 1/x প্লাস 1/p মাইনাস x ইজ ইকুয়াল টু কত, 1/q। তো আমরা এখানে লসাগু করি x ইনটু p মাইনাস x, তাহলে কি হবে এখানে p মাইনাস x প্লাস x ইজ ইকুয়াল টু কত, 1/q। বা আমরা যদি আর আর গুণ কাটাকাটি করি, কাটা যাচ্ছে, আর এখানে কি থাকছে px মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/q। বা আর আর গুণ করে তাহলে কি হবে pq ইজ ইকুয়াল টু px মাইনাস x স্কয়ার। সব বাম পাশে নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস px প্লাস pq ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নং ধরি। তাহলে ধরি এর মূলদ্বয়, এর দুটি মূল আলফা কমা বিটা, যেখানে আলফা গ্রেটার দেন বিটা। তো যখন এরকম তখন আমাদের প্রথম কাজ কি স্যার, দুইটার যোগফল আর দুইটার গুণফল বের করা। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে মাইনাস বি এর মান কত, এখানে মাইনাস পি ডিভাইডেড বাই এ কত, 1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে শুধু পি। এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, সি ডিভাইডেড বাই সি কত, পি কিউ ডিভাইড বাই এর মান কত, 1, তাহলে আলটিমেট কত, পি কিউ। আচ্ছা এতটুকু গেল। এবার আমাদের যে বৈশিষ্ট্য দেওয়া আছে বা যে ক্লুটা দেওয়া আছে কোশ্চেনে, যে মূল দুটির অন্তর হচ্ছে আর, মূল দুটির অন্তর কি আর, তাহলে মূল দুটি কি আলফা বিটা, তার মানে এই দুটো পার্থক্য কি আর। সুতরাং প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত, আর। এখন আলফা মাইনাস বিটা মান তো জানি না, জানি তো প্লাসের মান, তাহলে ওই যে হোল স্কয়ার করে আমরা মান নির্ণয়ের সূত্র ডিপ্লয় করব। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, বা আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু আর স্কয়ার। বা আলফা প্লাস বিটা মান কত আমাদের পি, এবং আলফা বিটা মান কত, পি কিউ। তাহলে পি স্কয়ার মাইনাস 4 পি কিউ ইজ ইকুয়াল টু কত, আর স্কয়ার। আমাদের লাগবে কার মান, আমাদের লাগবে হচ্ছে পি এর মান, যেখানে কি থাকবে, শুধু কিউ এবং আর থাকবে। কি থাকবে, শুধু কিউ এবং আর থাকবে। আচ্ছা এখন এখানে তো আমাদের পি চলে আসছে, তাই না? তো এখান থেকে আমাদের পি আর কিউ কে সেপারেট করতে, এক কাজ করি আমরা এখানে বর্গের সূত্র তৈরি করার চেষ্টা করি। তাহলে পি স্কয়ার মাইনাস 2 ইনটু পি ইনটু, তাহলে এখানে কি লাগবে, 2q। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab, বির মানটা এখানে কি হিসেবে কাজ করতেছে, 2q। তাহলে 2q হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার। এক পাশে তো আমরা যোগ করতে পারবো না, করলে দুই পাশে, তাহলে এখানেও 2q হোল স্কয়ার। বা এখানে কি হচ্ছে p মাইনাস 2q হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস 4q স্কয়ার। বা যদি আমরা স্কয়ারকে সাথে তাহলে কি হবে, তাহলে p মাইনাস 2q ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4q স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে সুতরাং p ইজ ইকুয়ালস টু কত, 2q প্লাস মাইনাস রুট ওভার 4q স্কয়ার প্লাস আর স্কয়ার। এটাই আমাদের অ্যানসার। দেখেন তো স্যার এখানে p এর মান চলে আসছে, যেখানে কি আছে, q আছে এবং r আছে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি সাজেশনের পরের ম্যাথটিতে চলে আসি, এর পরের ম্যাথটি ছিল 4/2, 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইকুয়াল 0 সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি এটি প্রচুর সংখ্যক বোর্ডে আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এবং খুবই মজার একটি ম্যাথ। আচ্ছা আগে আমরা কোশ্চেনে এই পার্টটা বুঝি স্যার, একটি মূল অপরটির বর্গের সমান। আমরা গত যে দুইটা ম্যাথ করেছি সেখানে কি ছিল, একটা মূল আলফা একটা মূল বিটা। এখন বলছি একটা আরেকটা বর্গের সমান, তার মানে একটা যদি আলফা হয় আরেকটা কি হবে, আলফা স্কয়ার, কারণ একটা আরেকটা বর্গের সমান। অর্থাৎ একটা মূল যদি 2 হয় আরেকটা মূল কি হবে, এর বর্গের সমান, অর্থাৎ 4, তাই না? তাহলে আমরা মনে করি 4/2 যে ধরি 27x স্কয়ার প্লাস 6x মাইনাস p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা কমা আলফা স্কয়ার, একটা আরেকটার বর্গের সমান। তাহলে একটা আলফা আর একটা আলফা স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজকে দুইটার যোগফল আর গুণফল বের করে, আলফা প্লাস আলফা স্কয়ার কত হবে, মাইনাস b ডিভাইডেড বাই a। তাহলে মাইনাস b এর মান কত, এখানে 6 ডিভাইড বাই এর মান কত, 27।
তাই না? এখন এটা যদি আমরা একটু শর্ট করি কত হবে, -2/9 এবং আলফা ইন্টু আলফা স্কয়ার অর্থাৎ গুণফল কত হবে, c/c যে কত আছে -p+2/a মানে কত 27, বা আলফা কিউব ইজ ইকুয়ালস টু কত -p+2/27। এখন এখান থেকে আমাদের কার মান বের করতে হবে, p এর মান বের করতে হবে, তাই না? এখন আমাদের কাছে কি কি আছে, আলফা প্লাস আলফা স্কয়ারের ভ্যালু আছে, আর কি আছে, আলফা কিউবের মান আছে। এই দুটাকে কাজে লাগিয়ে আমাদের কি বের করতে হবে, পি এর মান বের করতে হবে। তাহলে কোনো না কোনো ভাবে আমাদের সমীকরণ তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এক কাজ করি, আমরা যে এখানে যে মানটা পেলাম এটা নিয়ে একটু কাজ করি। এখানে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়ালস টু কত -2/9। আচ্ছা, এক কাজ করি, এটাকে আমরা হোল কিউব করি, তাহলে এখানে আলফা কিউব চলে আসবে, আর এখানে আলফা স্কয়ার কেও যদি কিউব করে আলফা দিতে পারি 6 চলে আসবে। তাহলে এই যে আলফা কিউবের মানটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে যদি হোল কিউব করি, আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব ইজ ইকুয়ালস টু -2/9 হোল কিউব। তাহলে এখানে কি a প্লাস b হোল কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের আমরা এই সূত্রটা এখানে ইউজ করব, যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, কারণ আমাদের a প্লাস b মানে এখানে আলফা প্লাস বিটার মান, আলফা প্লাস আলফা স্কয়ারের মানটা আছে। তো এখানে যদি আমরা কিউবের সূত্র ইউজ করি তাহলে কি হবে, আলফা কিউব প্লাস আলফা স্কয়ার হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b is equals to -2 কে কি করলে কত হয় -8 আর 9 কে কি করলে কত হয় 7 to 9। বা আলফা কিউবের মান তো আমরা জানি, আলফা কিউবের মান কত স্যার, আলফা কিউবের মান হচ্ছে -p+2/27 -p+2/27 প্লাস এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, আলফা কিউব হোল স্কয়ার, আর এখানে কি আসছে 3 আলফা কিউব ইনটু আলফা প্লাস আলফা স্কয়ার। আলফা প্লাস আলফা স্কয়ার মানটা আমাদের কাছে আছে, তাই না? কত -2/9 -2/9 ইজ ইকুয়ালস টু কত -8/7 to 9। আর বাকিগুলোর মান যদি আমরা বসিয়ে দিই, এখানে কত হবে -p+2/27 প্লাস এখানে কি হবে -p+2 হোল স্কয়ার ডিভাইড বাই কত, এই যে 27 কে হোল স্কয়ার করব, তাই না? ডিভাইড বাই কত 27 কে হোল স্কয়ার করব, তাহলে 27 কে স্কয়ার করলে কত আসে 7 to 9, কত আসে 7 to 9 প্লাস 3 ইনটু আলফা কিউবের মান কত, সিমিলার -p/2, তাহলে এখানে লিখলাম -p+2 ডিভাইড বাই কত 27 ইনটু এখানে তো আগে থেকেই ছিল -2/9 ইকুয়াল কত -8/7 to 9। এবার যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, এখানে যদি হিসাব করি -p+2 ডিভাইড বাই 27 প্লাস এটা তো হোল স্কয়ার ছিল, তাই না? তাহলে হোল স্কয়ারের কারণ কি মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কি হবে p+2 হোল স্কয়ার ডিভাইড বাই 7 to 9, মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 3 9 27, তাহলে উপরে কি থাকলো প্লাস, এখানে মাইনাস মাইনাসে তো প্লাস হলো, তাহলে 2 ইনটু p+2 ডিভাইড বাই 9 9 81 অর্থাৎ 81 ইজ ইকুয়ালস টু -8/7 to 9। এখন এটাকে আমরা লসাগু করব বা অন্য কোনো প্রসেস ওই করে এটাকে একটা লাইনে নিয়ে আসতে হবে, তাই না? এই ভগ্নাংশ মানটা সরাইতে হবে। আচ্ছা, এখানে আমরা খুব আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের লসাগু কত 7 to 9। তো আমরা এরকম ধীরে ধীরে লসাগু না করে এখানে আমরা টেকনিক অ্যাপ্লাই করব, কি আমাদের যেটা লসাগু আসবে সেটা দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিব, সেটাকে কি করব উভয় পক্ষকে গুণ করব। তো এখানে আমাদের লসাগু কত 7 to 9, তাই না? বা এখানেও হিসাব করতে হবে যে এখানে 7 to 9 আছে এটা দিয়ে, তো সবাইকে আমরা 7 to 9 দ্বারা গুণ করব। তাহলে 7 to 9 দ্বারা গুণ করলে যদি গুণ করি তাহলে 7 to 9 ডিভাইড বাই 27 এরকম হয়ে যাবে না, যে 7 to 9 ইনটু -p+2 ডিভাইড বাই 27, তো এটা কাটাকাটি করতে হবে, তাহলে কত আসবে 27। তাহলে এখানে লিখতে পারি -27 ইনটু p+2 প্লাস 7 to 9 ইনটু 7 to 9 কাটা, তাহলে কি থাকলো p+2 হোল স্কয়ার, মান বসিয়ে দিই p স্কয়ার প্লাস 4p প্লাস 4 প্লাস এবার 7 to 9 কে আমরা কত দ্বারা 81 দ্বারা ভাগ করব, 7 to 9 ডিভাইড বাই 81 কত আসলো 9, তাহলে 9 দুগুণে 18 অর্থাৎ 18 ইনটু p+2 কষ্ট এখানে তো এটা কাটা 7 to 9 দ্বারা যেহেতু গুণ করা হয়েছে
তাহলে এবারে যেন গুণ করি -27p প্লাস মাইনাসে মাইনাস 27 ইন্টু 2 মানে 54 প্লাস পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4 প্লাস 18p প্লাস 18 দুগুণে 36, এটা পাশে আসলে কি হবে প্লাস 8 ইকুয়াল 0। আশা করি এই লাইনটা আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের এই মাঝের লাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা যদি হিসাব করি আমাদের কি আসে, এখানে আছে পি স্কোয়ার, তারপর এখানে -27p প্লাস 4p প্লাস 18p, তাহলে কত হচ্ছে -27 প্লাস 4 প্লাস 18 -5p, তবে কি থাকছে এখানে -54 প্লাস 4 প্লাস 36 প্লাস 8 কত আসলো -6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমাদের একটা লাইনের সমীকরণ তৈরি হয়ে গেল না, পি স্কয়ার -5p -6 ইকুয়াল 0। তাহলে এই লাইনটাকে যদি এখন আমরা মিডল টার্ম করি তাহলে কত হচ্ছে আমাদের, এখানে ছিল কি পি স্কয়ার -5p -6, আমাদের লাইনটা আসছে পি স্কয়ার -5p -6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা মিডল টার্ম করলে কি 6 একে 6, তাহলে পি স্কয়ার -6p প্লাস p -6 ইকুয়ালস টু কত 0। এখানে p কমন নেই, p -6 প্লাস এখানে 1 কমন যাচ্ছে p -6 ইকুয়ালস টু 0 বা p -6 ইনটু p প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং p ইকুয়ালস টু কত তাহলে সুতরাং p ইকুয়ালস টু কত 6, এটাই আমাদের অ্যানসার। যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, বিশেষ করে আমাদের এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে যে আমাদের হিসাবটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। কারণ আমাদের p এর মান কত 6, আমরা যদি পরবর্তী ম্যাথে চলে আসি, পরবর্তী ম্যাথটি ছিল 4 এর 3 x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে দেখা হচ্ছে c ইনটু a মাইনাস b হোল কিউব ইকুয়াল a ইনটু c মাইনাস b হোল কিউব। আচ্ছা, এখানে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণটাই দেওয়া আছে, ক্লু সে আগেরটাই যে একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে এক কাজ করি, আমরা সিমিলারলি ওয়েতে আগাবো, যে ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় আলফা কমা আলফা স্কয়ার, একটা একটা বর্গের সমান। আর এখন আমাদের কাজ কি, প্রথম কাজে থাকে কি, যে দুটো যোগফল আর দুটো গুণফল বের করা। তাহলে কি হবে -b/a, যেহেতু আদর্শ আকৃতি, এবং আলফা ইনটু বিটা, অর্থাৎ আলফা ইনটু আলফা স্কয়ার ইজ ইকুয়ালস টু কত হবে c ডিভাইডেড বাই a, বা আলফা কিউব ইজ ইকুয়ালস টু কত c ডিভাইডেড বাই a। আচ্ছা, এখন আমাদের এখানে তো c into a minus b whole cube equals to a into c minus b whole cube এরকম একটা শেপ তৈরি করা আছে, কিন্তু এরকম ভাবে তো আমাদের ম্যাথটার ভিতরে কিন্তু আকৃতি পাচ্ছি না যে a minus b whole cube বা এরকম ভ্যালু তো আমাদের নাই। আমরা কি এখান থেকে এই কাজটা করতে পারি, যে এখানেতে c into a minus b whole cube আর ইকুয়াল টু কি দেওয়া আছে, যে a into c minus b whole cube। আমরা যদি এটাকে একটু ট্রান্সফার করি, এও লিখতে পারি না a minus b whole cube ডিভাইড বাই c minus b whole cube প্রশ্ন কত হবে, তাহলে a ডিভাইড বাই c, তাই না? তাহলে এখানে আসলে আমাদের একটা a বাই c একটা সম্ভাবনা থাকে, যে যেহেতু c বাই a আছে তাহলে আমরা a বাই c নিয়ে আসতে পারি, তাই না? কারণ এটাকে উল্টাইলেই তো হয়ে যাবে। তাহলে এক কাজকে আমরা প্রমাণটাকে চেঞ্জ করে নিই, প্রমাণটাকে কি করে নিব, চেঞ্জ করে নিব। তাহলে লিখি, প্রমাণ করতে হবে যে কি ছিল আমাদের প্রমাণ, যে c into a minus b whole cube is equals to a into c minus b whole cube, বা আমরা যদি এক্সচেঞ্জ করে নিই a minus b whole cube divided by c minus b whole cube is equals to কত a divided by c। তাহলে এখন আমাদের এটা লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড। তো চলো আমরা কাজ করি লেফট হ্যান্ড সাইড নিয়ে। তাহলে ls is equals to a minus b whole cube divided by c minus b whole cube। এখন আমরা তো a বা b এর মান জানি না, আমরা কি জানি b মাইনাস এর মান জানি, b বাই এর মান জানি, c বাই এর মান জানি। তাহলে এক কাজ করি, আমরা এটাকে কমন নেই উপরে। তাহলে উপরে যদি আমরা a কমন নেই তাহলে কি হবে 1 মাইনাস b ডিভাইডেড বাই a, আর হোল কিউব তো থাকতেছেই। আর এখানেও যদি আমরা a কমন নেই তাহলে কি হবে, এ তো নাই, তাহলে c ডিভাইডেড বাই a মাইনাস b ডিভাইডেড বাই a হোল কিউব। বা
আমরা পুরোটাকে ভগ্নাংশ a কিউব বাই b কিউব মানে কি ab হোল কিউব, একটা হোল কিউবে নিয়ে আসি আর a তো কাটা চলে যাচ্ছে, তাহলে জিনিসটা হচ্ছে এরকম 1। এখন দেখেন স্যার মাইনাস বি বাই এ, আমাদের কাছে তো মাইনাস বি বাই এর মান আছে তাই না, মাইনাস বি বাই এ ইকুয়ালস টু কত আলফা প্লাস আলফা স্কয়ার, তাহলে আমরা এখানে লিখি আলফা প্লাস আলফা স্কয়ার ডিভাইড বাই সি বাই এর মানও তো আমাদের কাছে আছে, সি বাই এর মান কত আলফা কিউব, আর মাইনাস বি বাই এর মান কত আলফা প্লাস আলফা স্কয়ার, তাহলে প্লাস আলফা স্কয়ার, আর এখানে তার হোল কিউব বিদ্যমান। তাহলে আমরা কি দেখব 1 প্লাস আলফা স্কয়ার, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আলফা কমন নিতে পারতেছি, তাহলে যদি আমরা আলফা কমন নিই তাহলে কি আসতেছে আলফা স্কয়ার প্লাস 1 প্লাস আলফা হোল কিউব। এখন দেখেন স্যার উপরে আর নিচে এটা মিলে গেল না, 1 প্লাস আলফা স্কয়ার 1 প্লাস আলফা এটা কাটা, তাহলে কি থাকতেছে আমাদের 1 ডিভাইড বাই আলফা হোল কিউব তাই না, বা 1 বাই আলফা কিউব। এখন 1 বাই আলফা কিউবের মান কি আমরা জানি না তো, কিন্তু আলফা কিউবের মান তো আমরা জানি তাই না, আর আলফা কিউব সমান যদি সি বাই এ হয় তাহলে 1 বাই আলফা কিউব মানে কি a ডিভাইডেড বাই সি হবে তাই না, আলফা কিউবের মান যদি সি বাই এ হয় 1 বাই আলফা কিউব ইকুয়াল টু কত a বাই সি, ওখানে এটাকে উল্টা যাবে বা ব্যস্তকরণ করা হবে, তাহলে আমাদের এই যে প্রমাণ হয়ে গেল না এই যে a বাই সি, তাহলে এটাই আমাদের রাইট সাইড। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এখানে ট্রিক্স অবলম্বন করতে হবে যে আমাদের কোশ্চেন ওয়াইজ আমাদের কি কি ভ্যালু ছিল, আমাদের কোশ্চেন ওয়াইজ তো ওরকম ভ্যালু আমাদের ছিল না, কিন্তু আমরা এভাবে যদি রূপান্তর করি তাহলে a বাই সি, সি বাই এ ছিল, তাই আমরা এই ফরম্যাটটাকে অনুসরণ করেছি। আমরা যদি সাজেশনের পরবর্তী ম্যাথে চলে আসি, পরবর্তী ম্যাথটি ছিল 6-2, যদি p(x² + qx + q = 0 সমীকরণের মূল দুইটির অনুপাত m:n হয় তবে দেখাও যে √m/n + √n/m + √q/p = 0। এটি রুয়েট সহ এবং বিভিন্ন বোর্ডে চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, খুবই সহজ বাট একটু কনফিউজড, ঠিক আছে, কারণ এটা আমাদের অ্যাজ ইউজুয়াল নিয়মে হয় না। এখানে আমাদের ক্লু কি যে দুইটা মূলের অনুপাত m:n, অর্থাৎ দুইটা মূলের ভাগফল হচ্ছে কি m/n। তাহলে আমরা মনে করি যে px² + qx + q = 0 এর মূলদ্বয় আলফা কমা বিটা। তাহলে আমাদের প্রথম কাজ কি মূল দুটার যোগফল আর গুণফল বের করা, তাহলে সুতরাং আলফা প্লাস বিটা = -b/a, এখান তো তাহলে কি হবে -q/p এবং আলফা বিটা কত c/a অর্থাৎ q/p। এখন আমাদের এখানে যে ক্লুটা দেওয়া ছিল কি দুইটা মূলের অনুপাত কি m:n, তাহলে প্রশ্ন মতে আলফা বিটা কত m:n, বা আলফা বাই বিটা কত m/n আমরা লিখতে পারি। এখন চলেন এখান থেকে আমরা প্রমাণে চলে যাব। এখান থেকে আমরা কি আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে √m/n প্লাস √n/m প্লাস √q/p। আচ্ছা m/n ইকুয়ালস যদি আলফা বাই বিটা হয় তাহলে n/m সমান কি হবে, এটা উল্টা যাবে, অর্থাৎ বিটা বাই আলফা, এটা কি লিখতে হবে √α বাই বিটা প্লাস √β বাই আলফা প্লাস √q/p। বা যদি আমরা রুট আলাদা করি √α বাই √β প্লাস √β ডিভাইড বাই √α প্লাস √q/p, বা এই দুটো লসাগু কত √α বিটা বিটা কাটা, তাহলে √α ইকুয়ালস টু কত আলফা প্লাস বিটা কাটা, তাহলে সরি এখানে √α কাটা, তাহলে কি √β * √β কত হবে বিটা প্লাস √q/p, বা আলফা প্লাস বিটার মান কত -q/p আর আলফা বিটার মান কত q/p, তাহলে আপনারা লিখতে পারি কি -q/p, এখানে কি লিখতে পারি যে √q/p প্লাস √q/p। আর আমরা জানি কি একটা 2 সমান দুইটা √2 তাই না, একটা x সমান দুইটা √x, তাহলে একটা q/p সমান কি দুইটা √q/p, আর মাইনাস থেকে যাচ্ছে সামনে, তাহলে -√q/p ইনটু √q/p, আর নিচে কি লিখতে পারি √q/p প্লাস √q/p, তাহলে একটা কাটা কি থাকছে আমাদের -√q/p প্লাস √q/p, তাহলে এটা কাটা কি থাকলো 0, এটাই আমাদের রাইট সাইড। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এখন এখানে এসে ম্যাথটার সাথে একটু অন্য নিয়মে আগায়, তাই এই জায়গাটা আমরা একটু কনফিউজ থাকি, কিন্তু ম্যাথটা খুবই সহজ।
এর পরবর্তী ম্যাথে যদি আমরা চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 7 এর 1k এর মান কত হলে k স্কয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি পরস্পর গৌণিক বিপরীতক হবে। গৌণিক বিপরীতক বলতে আমরা কি বুঝি স্যার? অর্থাৎ যে দুইটাকে গুণ করলে 1 হবে, যে দুইটা রাশিকে বা যে দুইটা সংখ্যাকে গুণ করলে কি 1 হবে। তাহলে এটা কখন পসিবল যে 2 এর সাথে কত কিছু গুণ করলে কখন 1 হবে? যখন আমি 1/2 গুণ করব, তাই না? তাহলে একটা মূল যদি আমাদের আলফা হয় তাহলে আরেকটা কি হবে? অবশ্যই 1/α, রাইট? তাহলে আমরা চলেন ম্যাথটা শুরু করি। আমরা মনে করি বা ধরি যে k স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা কমা 1/α। তাহলে প্রথম কাজ কি? আমাদের দুইটার যোগফল আর দুইটার গুণফল বের করা। তাহলে সুতরাং আলফা প্লাস 1/α মাইনাস b ডিভাইড বাই a, মাইনাস b এর জায়গায় কত আছে 3k বাই এর জায়গায় কত আছে k স্কয়ার মাইনাস 3, এবং দুইটার গুণফল কি 1/c ডিভাইড বাই এখানে c এর জায়গায় কত আছে 3k প্লাস 1 ডিভাইড বাই a, এর জায়গায় কি আছে k স্কয়ার মাইনাস 3। আলফা আলফা কাটা, তাহলে কি থাকলো 1 ইজ ইকুয়ালস টু কত 3k প্লাস 1 ডিভাইড বাই k স্কয়ার মাইনাস 3। এটা বেশ আসলে কি হবে? গুণ k স্কয়ার মাইনাস 3 ইকুয়ালস টু কত 3k প্লাস 1, বা সব বাম পাশে নিয়ে আসি, তাহলে k স্কয়ার মাইনাস 3 মাইনাস 3k মাইনাস 1 ইকুয়ালস টু 0। বা আমাদের সমীকরণ এখানে কি তৈরি হবে তাহলে? যে k স্কয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়ালস টু 0। বা আমরা মিডল টার্ম করি k স্কয়ার মাইনাস 4k প্লাস k মাইনাস 4 ইকুয়ালস টু 0। বা এখানে যদি k কমন নেই k মাইনাস 4 প্লাস এখানে 1 কমন যাচ্ছে k মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা k মাইনাস 4 ইন্টু k প্লাস 1 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে সুতরাং k ইকুয়ালস টু কত 4, মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ k এর মান 4, মাইনাস 1 হলে সমীকরণটি মূল দুইটি পরস্পর গৌণিক বিপরীতক হবে। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, খুবই সহজ একটি ম্যাথ ছিল। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূল দুইটি আলফা বিটা হয় তাহলে ac ইনটু x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2acx ইকুয়াল টু 0 এর মূল দুইটি আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে আমরা একটু কনফিউজ থাকি এই ম্যাথগুলোতে, যে আমরা হঠাৎ করে দিলে পারি না, তো আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে যার মূল হচ্ছে কি আলফা বিটা, এখন বলছে আরো একটা সমীকরণ আছে যার মূল দুটো আলফা বিটার মাধ্যমে প্রকাশ, অর্থাৎ এই সমীকরণের সলিউশনকে আমার আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে x এর এমন মান বের করতে হবে যেখানে আলফা এবং বিটা বিদ্যমান থাকবে। তো আমরা প্রথম সমীকরণ নিয়ে কাজ করি। এখানে কি বলা হয়েছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর মূলদ্বয় আলফা বিটা, তাই না? এর মূলদ্বয় আলফা কমা বিটা। তো আমার প্রথম কাজ কি? মূল দেওয়া থাকলে যোগফল আর গুণফল বের করা। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কত মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা ইকুয়ালস টু কত সি ডিভাইডেড বাই এ। আর এতটুকু আমরা পেলাম। এবার এটার মাধ্যমে আমাদের এই সমীকরণ সলভ করতে হবে, তাই না? তাহলে ওই সমীকরণটা আমরা এক কাজ করে তুলি, যে এখানে কি দেওয়া আছে ac ইনটু x স্কয়ার প্লাস 1 মাইনাস b স্কয়ার মাইনাস 2acx ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এইখানে একটা মজার জিনিস দেখেন স্যার, এখানে কিন্তু ac আছে, b স্কয়ার আছে, 2ac আছে, কিন্তু আমাদের কাছে যে ভ্যালু আছে এখানে b বাই মাইনাস b বাই a, c বাই a, অর্থাৎ ডিভাইডেড বাই a আকার এটা আছে। তাহলে যদি আমার এখানে ডিভাইডেড বাই a আকার তৈরি করতে হয়, c এর নিচে একটা a আনতে হবে। এখন এখানে তো a আছে, তাহলে a স্কয়ার দিয়ে আমরা ভাগ করি। এখানে b স্কয়ার আছে, তাহলে আমরা b বাই a স্কয়ার করি, তাহলে b বাই a মাইনাস b বাই a হোল স্কয়ার লিখতে পারবো, তাই না? তাহলে এক কাজ করি, উভয় পক্ষকে কি a স্কয়ার দ্বারা ভাগ করি। তাহলে ac ইনটু x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই a স্কয়ার 2x ইজ ইকুয়ালস টু 0। বা এখানে কাটা যাচ্ছে, তাহলে কি থাকবে c বাই a ইনটু x স্কয়ার প্লাস 1 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি না মাইনাস b বাই a হোল স্কয়ার মাইনাস a কাটা, তাহলে 2 ইনটু c বাই a লেখা যায় ইনটু x ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখেন আমাদের ভ্যালু চলে আসছে না, c বাই এর মান জানি মাইনাস b বাই এর মান জানি। c বাই এর মান কত আলফা বিটা,
আর মাইনাস বি বাই এর মান কত আলফা প্লাস বিটা, তাহলে এটা আমরা কি লিখবো আলফা বিটা ইনটু এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস এটার মান কত আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা ইনটু এক্স ইকুয়ালস টু কত 0। বা এখন যদি আমরা এটাকে গুণ দিয়ে দেই তাহলে কি হবে আলফা বিটা ইনটু এক্স স্কয়ার প্লাস আলফা বিটা মাইনাস এখানে কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 হবে, এটা কি কোনো পরিচিত সূত্র লাগে স্যার দেখেন তো, হ্যাঁ এটা কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মনে, তাহলে আমরা কি লিখব মাইনাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x ইকুয়াল 0। আমরা যদি ওটাও গুণ করে দিই তাহলে কি হবে সাজিয়ে লিখি আলফা বিটা x স্কয়ার মাইনাস আলফা স্কয়ার x মাইনাস বিটা স্কয়ার x প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। বা এখানে কি কমন যাচ্ছে আমাদের x কমন যাচ্ছে আর আলফা কমন যাচ্ছে, তাহলে আলফা x যদি কমনে কি থাকতেছে বিটা x মাইনাস আলফা মাইনাস এখানে কি কমন যাচ্ছে বিটা কমন যাচ্ছে তাহলে কি থাকছে বিটা x মাইনাস আলফা ইকুয়ালস টু 0 বা বিটা x মাইনাস আলফা ইনটু আলফা x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। তাহলে হয় বিটা x মাইনাস আলফা ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু কত আলফা ডিভাইডেড বাই বিটা, অথবা এখানে কি থাকতেছে আলফা x মাইনাস বিটা ইকুয়ালস টু কত 0 বা x ইকুয়ালস টু কত বিটা ডিভাইডেড বাই আলফা। তাহলে এই যে আমরা x এর দুইটা মান পেলাম না আলফা বাই বিটা, এটা কি বিটা বাই আলফা, এই যে দেখেন স্যার x এর মান চলে আসছে আলফা আর বিটার মাধ্যমে, অর্থাৎ এই সমীকরণে সলভ হয়েছে কি আলফা আর বিটার মাধ্যমে, এটাই আমাদের এখানে প্রকাশ করতে বলা হয়েছে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ আমাদের জন্য। আমরা যদি সাজেশনের পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 10-এর 2, যেখানে কি বলা হয়েছে নিচের সমীকরণের মূলের প্রকৃতি বের করো। সমীকরণটা কি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা মূলের প্রকৃতি কি, মূলের প্রকৃতি বা মূলের বৈশিষ্ট্য এটা আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে এটার জন্য আমাদের নিশ্চয়ক সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা একটা নিশ্চয়ক সম্পর্কে ধারণা নিয়ে আসি। আমাদের একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ কি ছিল স্যার যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যার সলিউশনে আমরা কি পাচ্ছিলাম x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা এখানে একটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এই যে রুটের ভিতরে যে মানটা আছে b স্কয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়ে যায় আমাদের কি মাইনাস b বাই 2a হয়ে যাবে অ্যানসার। যদি এটা একটা রুটের ভিতরে মাইনাস চলে আসে তাহলে কি এটা একটা অবাস্তব মান বা কাল্পনিক মান হয়ে যাবে, তাই না? অর্থাৎ আমরা কি বুঝতে পারতেছি এখানে যে আমাদের এখানে x ফ্যাক্টরটা হচ্ছে কি b স্কয়ার মাইনাস 4ac, তো এটাকে বলা হয় নিশ্চয়ক। এটাকে কি বলা হয় নিশ্চয়ক, এটাকে d দ্বারা ডিনোট করা হয় b স্কয়ার মাইনাস 4ac। এখানে আমাদের চারটা ক্ষেত্র তৈরি হয়, কয়টা চারটা। এক নাম্বার যদি d ইকুয়ালস টু 0 হয়, d ইকুয়ালস টু কি হয় 0, তাহলে মূলদ্বয় বাস্তব ও সমান, মূলদ্বয় কি হবে বাস্তব ও সমান। তারপর d যদি 0 থেকে বড় হয় অর্থাৎ d গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে, বাস্তব ও কি হবে অসমান, মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। তাহলে স্যার 3 নং এ কি হবে d লেস দেন 0 অর্থাৎ d এর মান যদি 0 থেকে ছোট হয় তখন কি হবে মূলদ্বয় জটিল বা কাল্পনিক হবে, মূলদ্বয় কি হবে জটিল বা কাল্পনিক অর্থাৎ বাস্তব মান হবে না, ও অসমান হবে, ও কি হবে অসমান হবে। এই তিনটা আমাদের প্রায় চলে আসে। এখন এখানে একটা এক্সট্রা একটা চলে আসে, সেটা হচ্ছে কি d গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হলে, এবং কি হলে পূর্ণবর্গ সংখ্যা হলে, অর্থাৎ d 0 থেকে বড় অর্থাৎ মনে করেন হলো 16, এটা পূর্ণবর্গ সংখ্যা, এরকম হলে পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব অসমান ও মূলদ হবে, বাস্তব অসমান ও কি মূলদ হবে, অর্থাৎ এখানে একটা এক্সট্রা বৈশিষ্ট্য সেটা কি হবে মূলদ হবে। তো এই বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে বেসিকটা নিয়ে আমরা ম্যাথটা শুরু করি। তাহলে এখানে কি বলা হয়েছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে সুতরাং এখানে আমরা যদি d বের করি অর্থাৎ নিশ্চয়ক b স্কয়ার মাইনাস 4ac, b এর মান 1 স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান হচ্ছে 1, c এর মান হচ্ছে 1 মাইনাস 4 আলটিমেট মাইনাস 3, যা কি লেস দেন 0। আর লেস দেন 0 এর মধ্যে আমরা তো জানি বৈশিষ্ট্য কি হবে যে জটিল বা কাল্পনিক এবং কি অসমান। সুতরাং সমীকরণটি মূল এর প্রকৃতি
হলো মূলদ্বয় জটিল বা কাল্পনিক এবং কি অসমান। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি কি ছিল? 11 নম্বর ম্যাথ, যে পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি 1 জটিল, 2 বাস্তব ও সমান, 3 বাস্তব ও অসমান হবে। অর্থাৎ আমরা যে নিশ্চয়কে তিনটা বেসিক বৈশিষ্ট্য যে তিনটাই হবে কখন পি এর মান কত হলে, তাই না? তাহলে এই জন্য আগে আমাদের নিশ্চয়ক লাগবে, তাই না? আমরা নিশ্চয়ক কনসেপ্ট থেকে দেখে আসছি যে এই কনসেপ্টগুলো কাজে লাগাতে হবে। ডি এর মান বের করতে হবে, যদি ডি 0 হয় তাহলে বাস্তব ও সমান, ডি গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান, লেস দেন 0 হলে কি জটিল ও কাল্পনিক হবে। তো আসেন আমরা এই বেসিকটা দিয়ে ম্যাথটা শুরু করি। তাহলে দেওয়া আছে কি পি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে নিশ্চয়ক ডি ইকুয়াল কত? বি স্কোয়ার মাইনাস 4ac, বি এর মান কত? মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে পি, সি এর মান কত? 3। তাহলে 16 মাইনাস 3 4 12 অর্থাৎ 12p। এই যে আমাদের নিশ্চয়কের মান চলে আসলো, ডি এর মান চলে আসলো। তাহলে এখন এক নাম্বার কি বলা হয়েছিল যে জটিল হবে। জটিল কখন হয় স্যার? জটিল বা কাল্পনিক কখন? আমরা কি দেখে আসছি জটিল বা কাল্পনিক কখন? যখন ডি লেস দেন 0 হবে। ডি কি হবে? লেস দেন 0। তাহলে এক নং প্রশ্নের মধ্যে কি হবে? ডি লেস দেন 0। তাহলে ডি এর মান কত? 16 মাইনাস 12p লেস দেন 0, লেস দেন কি 0। তাহলে বা 16 লেস দেন 12p, বা আমরা যদি এক্সচেঞ্জ করি 12p গ্রেটার দেন 16 বা p গ্রেটার দেন 16/12 যদি কাটাকাটি করি, সুতরাং p লেস দেন কত? 4/3। অর্থাৎ p এর মান যদি 4/3 থেকে বড় হয় তাহলে সেটা কি হবে? মূলগুলো জটিল হবে। এবার যদি আমরা 2 নং এ চলে আসি, 2 নং এ কি বলা হয়েছে? যে বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান কখন হয়? যখন ডি এর মান কত হয়? 0 হয়। তাহলে এখানে প্রশ্নের মধ্যে ডি ইকুয়ালস কত? 0। তাহলে এখানে ডি ইকুয়ালস আমরা কত পেয়েছি? 16 মাইনাস 12p ইকুয়ালস টু 0, বা 16 ইকুয়ালস টু কত? 12p, বা আমরা যদি এক্সচেঞ্জ করে লিখি 12p ইকুয়ালস টু কত? 16, বা p ইকুয়াল কত? 16/12। সুতরাং p ইকুয়াল কত? 4/3। তাহলে p এর মান 4/3 হলে মূলগুলো কি হবে? বাস্তব ও সমান হবে। এবার যদি আমরা লাস্টেরটাই চলে যাই, বাস্তব ও অসমান। বাস্তব অসমান কখন হয়? যখন ডি এর মান গ্রেটার দেন 0 হয়, তাই না? ডি এর মান কি হয়? গ্রেটার দেন 0। তাহলে এখানে প্রশ্ন মতে ডি গ্রেটার দেন 0। তাহলে ডি এর মান কত? 16 মাইনাস 12p গ্রেটার দেন 0, বা 16 গ্রেটার দেন কত? 12p, বা 12p এক্সচেঞ্জ করি লেস দেন কত? 16, বা p লেস দেন কত? 16/12। সুতরাং p লেস দেন কত? 4/3। অর্থাৎ আমরা তিনটা শর্ত পেয়ে গেলাম যে p গ্রেটার দেন 4/3 হলে আমাদের মূলগুলো কি হবে? জটিল। p এর মান 4/3 হলে মূলগুলো কি হবে? বাস্তব ও সমান। এবং p লেস দেন 4/3 হলে মূলগুলো কি হবে? বাস্তব ও অসমান। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি সাজেশনের পরবর্তী ম্যাথে চলে আসি, পরবর্তী ম্যাথটি ছিল কি 12-1। কি ছিল কোশ্চেন? k এর মান কি হলে k - 1x স্কয়ার মাইনাস k প্লাস 2x প্লাস 4 = 0 সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হবে। ওই যে স্যার সেম বাস্তব ও সমান হতে হলে কি হবে? কোন একটা সমীকরণের d এর মান 0 হইতে হবে যেহেতু সমান। তাহলে এখানে দেওয়া আছে আমাদের সমীকরণ কি দেওয়া আছে? k - 1x স্কয়ার মাইনাস k প্লাস 2x প্লাস 4 = 0। তাহলে প্রশ্ন মতে কি হইতে হবে? d ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে d এর মান কত? b স্কয়ার মাইনাস 4ac, b মানে কত? মাইনাস k প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4, এর মান কত? k মাইনাস 1 ইনটু c এর মান কত? এখানে 4 ইকুয়ালস টু 0, বা স্কয়ারের কারণে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। এখানে কি হবে? k প্লাস 2 হোল স্কয়ার সূত্র, অর্থাৎ k স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 ইনটু k ইনটু 2 অর্থাৎ 4k প্লাস 2k স্কয়ার করলে 4 মাইনাস 4 4 16। তাহলে 16k মাইনাস মাইনাসে প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0, বা কি হচ্ছে? k স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা মিডল টার্ম করব 10 দুগুণে 20। তাহলে k স্কয়ার মাইনাস 10k মাইনাস 2k প্লাস 20 ইজ ইকুয়ালস টু কত? 0।
বা কে কমন নিলে কত হয়, কে মাইনাস 10 মাইনাস কে কমন নিলে কত হয়, সরি এখানে কত হবে, -2 কমন যাবে তাই না, তাহলে কি হবে কে মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা কি হবে এখানে যে কে মাইনাস 10 ইন্টু কে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি সুতরাং কে ইকুয়ালস টু কত হচ্ছে 2,10, অর্থাৎ কে এর মান 2,10 হলে এই সমীকরণের মূলগুলো কি হবে, বাস্তব সমান হবে। খুবই সহজ ছিল ম্যাথটা আমাদের জন্য। তো আমরা যদি সাজেশনের এর পরবর্তী ম্যাথে চলে আসি, এর পরবর্তী ম্যাথটি ছিল 16 এক, কে এর মান কত হলে কে প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2k প্লাস 83টি একটি পূর্ণবর্গ হবে। এখানে আমরা সবসময় মনে রাখবো কোন একটি রাশি পূর্ণবর্গ হতে হলে ওই রাশিটির নিশ্চয়কের মান 0 হতে হবে। নিশ্চয়কের মান কি হতে হবে, 0 হতে হবে। তাই এই কনসেপ্ট আমরা ইউজ করে ম্যাথটা শুরু করি। এখানে k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু কে প্লাস 3x প্লাস 2k প্লাস 3 এই রাশিটা দেওয়া আছে। এটা পূর্ণবর্গ কখন হবে, যখন এটাকে নিশ্চয়কের মান 0 হবে। তাহলে প্রশ্ন মতে প্রদত্ত রাশিটির প্রশ্নের মধ্যে কি হবে, প্রদত্ত রাশিটির নিশ্চয়ক ইকুয়াল 0। তার নিশ্চয়ক মানে কি আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac, এখানে বি এর জায়গা কত আছে 2 ইনটু কে প্লাস 3 2 ইনটু কে প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 4 এর জায়গা কত আছে কে প্লাস 1 টু সি, অর্থাৎ 2k প্লাস 3 ইজ ইকুয়ালস টু কত 0। বা এখানে কি হচ্ছে 4 আর k প্লাস 3 কে হোল স্কয়ার করলে কে স্কয়ার প্লাস 3 দুগুণে 6 6k প্লাস 3 কে স্কয়ার করলে 9 ইজ ইকুয়ালস টু 4 ইন সরি মাইনাস 4 ইনটু 2k স্কয়ার, অর্থাৎ k দ্বারা যদি সবাই গুণ করি তাহলে 3k প্লাস 2k ইনটু 1 মানে 2k প্লাস 3 ইনটু 1 ইজ ইকুয়ালস টু 0। বা এবার যদি আমরা গুণ করে দিই 4k স্কয়ার প্লাস 4 6 24 24k প্লাস 4 ইনটু 9 অর্থাৎ 36 মাইনাস 4 ইনটু 2 অর্থাৎ 8k স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু 3k অর্থাৎ 12k প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু 2k অর্থাৎ মাইনাস 8k প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 অর্থাৎ 12 ইজ ইকুয়ালস টু 0। বা এখন আমরা যদি হিসাব করি আমাদের কত আসে স্যার, 4k মাইনাস 4k স্কয়ার মাইনাস 8k স্কয়ার, তাহলে কত হবে মাইনাস 4k স্কয়ার, এখানে প্লাস 24k মাইনাস 12 মাইনাস 8 অর্থাৎ মাইনাস 20 প্লাস 24 অর্থাৎ প্লাস 4k, এখানে 36 মাইনাস 12 অর্থাৎ কত হবে প্লাস 24 ইজ ইকুয়ালস টু 0। বা আমরা এখানে কি মাইনাস 4 কমন নিতে পারি, কত হবে তাহলে k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। বা মাইনাস 4 বসে চলে গেলে 0 হয়ে যাবে, তাহলে k স্কয়ার মাইনাস k মাইনাস 6 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে এখানে আমরা মিডল টার্ম করব, কি হবে 3 দুগুণে 6 অর্থাৎ k স্কয়ার মাইনাস 3k প্লাস 2k মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। বা k যদি আমরা কমন নেই k মাইনাস 3 প্লাস এখানে যদি 2 কমন নেই k মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। বা k মাইনাস 3 ইন্টু k প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং k ইকুয়ালস টু কত হবে 3, মাইনাস 2, অর্থাৎ k এর মান 3, মাইনাস 2 হলে এই প্রদত্ত রাশিটি কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি এই ম্যাথটি আমরা বুঝতে পেরেছি।